কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত, প্রথম কথা সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নবীর কথা কি গরম না দয়া? দেখছেন নি আল্লাহ কিন্তু গরম মারছেন আগে, সব মানুষ জাহান্নামী, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। গরম আওয়াজ, সব মানুষ জাহান্নামী। একজন মানুষের মধ্যে বাদ নাই, বড়রাও জাহান্নামী, হুজুরেরাও জাহান্নামী, আলেমরাও জাহান্নামী, গায়রে আলেম জাহান্নামী, সমস্ত মানুষগুলো জাহান্নামী। কিন্তু কিন্তু দিয়ে একটু বাছাই করতেছেন, আগে গরম পরে নরম। রহমতের নবী আগে নরম এরপরে গরম, আগে নরম দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি, সব উম্মতেরা বেনামাজিরাও জান্নাতি, সব আমার উম্মত জান্নাতি। কিন্তু লাগাইয়ে এবার মাথা ঠান্ডা করে বুঝায়, যারা আমি মোহাম্মদের মানবে না তারা সহসায় পিডা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, আমি রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত, রহমাতুল্লিল আলামিনের তর্জমা করে উভয় জগৎ। আমি তর্জমা করছি জগৎ সমূহ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আজ অথচ জগৎ তো আরো বেশি। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়া নামের একটা জগৎ, কবর নামের একটা জগৎ, আলমে বরজখ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা আলাদা জগৎ। আল্লাহ কয় সব জগৎ তথা জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। আমি আল্লাহ তাকে রহমত করে পাঠাইলাম। আমি আল্লাহ কিন্তু এর বাইরে না, আমি হলাম রব্বুল আলামিন। আর আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রহমাতুল্লিল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হলেন রব, রহমতের নবী হলেন রহমত। দেখেন মায়ার নবী, রহমতের নবী দুনিয়াতে আসছেন এমন একটা সময়, এমন একটা জমিনে যখন দুনিয়ার মানুষের কোনো গার্ডিয়ান নাই, কোনো ইমাম নাই, কোনো মুরব্বী নাই, যার মনে যা চায় চলতেছি। গার্ডিয়ান ছিলেন মুসা নবী, তিনি চলে গেলেন। গার্ডিয়ান ছিলেন, মুরব্বী ছিলেন ঈসা নবী। উম্মতরা সব বিভ্রান্তে হয়ে গেল। মুরব্বী না থাকলে ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না। রহমতের নবী এমন একটা সময় আসলেন যে সময় গোটা দুনিয়ার মানুষ রোগে আক্রান্ত, অসুস্থ, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার নাই। সব নবীরা উম্মতের রুহানি ডাক্তার, সব চলে গেলেন। মানুষগুলো উম্মত নবী হারা হইয়া সব রোগে আক্রান্ত হলো। হাতের রোগ, চোখের রোগ, কানের রোগ, অন্তরের রোগ। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, মন মতো চলে। এর মধ্যে ইতিহাসের পৃষ্ঠা আরো চূড়ান্ত খারাপ। মক্কার মানুষগুলো বেশি খারাপ। ইতিহাসের পৃষ্ঠা এদের মতো খারাপ আর মানুষ জমিনের আর কোথাও ছিল না। এই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপার্শ্ব তাওয়াফ করত, উলঙ্গ নারী আর পুরুষ একত্রে। নাউজুবিল্লাহ আসে না? এতটাই খারাপ। এই মানুষগুলো কত চরিত্রহীন, কন্যা মেয়ে মহিলাদের তারা এতটাই অবহেলা, অপছন্দ করত। নিজের কোনো ঘরে যদি কন্যা সন্তান হইত, বাবা নিজ হাতে কন্যাকে জ্যান্ত মেরে ফেলত। কত বড় খারাপ। বর্তমান দুনিয়ায় কিছু এরকম কুলাঙ্গার আছে যে ছেলে হলে খুশি, কন্যা হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই?
কষ্ট পাইয়ে কি চুপ থাকে? হুদা জায়গায় বউরে গালাগালি করে। সন্তান কি বউ বানায়? যদি বউরে দোষ দেয় তাহলে হাকিকতে দোষ তো স্বামীর। স্ত্রীর দেওয়ার কিছু নাই, স্বামীর জিনিসটা আমানত রাখছে স্ত্রী, তাকে পুরস্কার দেওয়া দরকার। যে তুমি এত কষ্ট করছো, ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। হুদা গালাগালি করে স্ত্রীর কাছে, কথা বলে না, রাগ করে। মেয়ে হলো কেন? ওই জাহেলি যুগ মক্কার মানুষ এত খারাপ, নারীদেরকেও পছন্দ করে, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়। কন্যাদেরকে আপন বাবা জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। এমন একটা নাপাক জায়গা মক্কা নগরী, নাপাক মানুষ। এমন এক নাপাক জায়গায় এমন একজন রে আল্লাহ পাঠাইলেন, যিনি হলেন সমস্ত নবীদের নবী। আল্লাহ নিজে ওই নবীর আশেক। চিন্তা করেন, আপনাদের এলাকার কোনো এক জায়গায় যদি অপকর্ম চলে, অবাধে গুনাহের কাজ চলে, জুয়া, মদের আড্ডা, নারীর আড্ডা চলে, এখন এ দেশের আলেমরা এক হয়ে গেছে, এক হয়ে বলে এটাকে ফিরানো দরকার। কেমনে ফিরাই? তাহলে বড় হুজুরে আগে যান। কি যায়? এরকম কেউ যায় না। আগে কারে ফাটায়? কয় ওই লাইনের লিঙ্কে যাদের সাথে যোগাযোগ আছে, কয় একটা বেনামাজি 4-5টা যুবকের কাছে তোরা আগে যা, গিয়া দেখ ওখানের কি হালাত। আমি হুজুরে যাইতে পারি না, আগে তুই গিয়া দেখ, তুই একটা বেনামাজি, ওখানে বেনামাজির কি খবর? তুইও মাঝে মাঝে মদ পান করো, ওই মদদিদের খবর কি? যা আগে যাইয়া দেখ পরিবেশটা কেমন, আমি যাইতে পারবো কিনা। আমি তো এলাকার বড় হুজুর, আমি তো সর্বপ্রথম যাইতে পারি না। সবাই বলবে হুজুর হইয়া মেয়েদের আড্ডাখানায় কেমনে গেল, মদের আড্ডাখানায় কিভাবে গেল। এটা বিবেক বাধা দেয়, কিন্তু আল্লাহর নিজাম সারা দুনিয়ার ভিতরে চূড়ান্ত খারাপ মক্কার মানুষ। এই মানুষগুলোকে আল্লাহ ভালো বানানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবীকে ডাক্তার করে মক্কায় পাঠাইছে। এমন এক জায়গায়, এমন অবস্থায় পাঠাইছেন, আইসা বাবারে পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। নবী বড় অসহায়, খানার টাইমে খানা নাই, আপন লোকেরা সব দুশ্মন, চতুর্পার্শ্ব থেকে ষড়যন্ত্র, বারবার রেডি হয় নবীকে হত্যা করে ফেলবে। ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা দেহ থেকে আলাদা করবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আবু জাহাল রেডি করে পাঠাইলো মুহাম্মদের গর্দান কাটবে। আল্লাহ বলেন, ও নবী কোনো পেরেশানি করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, সব মানুষগুলো খারাপ, আপন মানুষগুলো এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এমন আদর্শ দিয়া পাঠাইলেন, খারাপ মানুষ দেইখা নবী সি সি করে তাড়ায়া দেন না, বরং ওই মানুষ মুহাম্মদের সি সি করে তাড়ায়া দেয়। নবী বারবার তাদের কাছে গিয়া দাঁড়ায়, হাসি মুখে কথা বলেন। দেখছেন নি নবীর আদর্শ? হ্যাঁ, খারাপ মানুষ নবীরে গালি দেয়, নবী এদের কাছে বারবার যায়, আর আমরা একটু ভালো ভালো ভাব লইয়া খারাপ মানুষের গালি দিই। আর নবীরে গালি দেয় খারাপ মানুষ, নবী তাদের কাছে বারবার যায়। আল্লাহ একবার এক পর্যায়ে নিষেধও করছেন, এরপরও যায়। কেন? ওই যে নবীর দয়া মায়া দিল ভরা। মুনাফিকের সরদার মরিয়া গেছে, জানাজার দরকার। ছেলে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী, আপনার হাতে কালেমা পড়ছি, আমার আব্বা তো মুনাফিক অবস্থায় মরছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের গডফাদার আমার বাবা। আমার আব্বা বলছেন আমিও চাই আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। রহমতের নবী, এত বড় বেঈমান নাম করা মুনাফিকের সরদার, এর জানাজা নবী পড়াইলে আর থাকে কিছু? হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় খারাপ মানুষ। নারীদের গুনাহে আছে,
বেশ্যাখানায় যায়, মদ নিয়ে 24 ঘন্টা বাজারে মদ পান করে, এলাকার ছোট বাচ্চারাও জানি এটা খারাপ। এনে যদি মরে যায় আর কিশোরগঞ্জের বড় হুজুর জানাজা পড়াবে, এটা কেউ মানবে? বলেন। কিন্তু মুনাফিক মারা গেছে, মুনাফিকের সর্দার ছেলে আইয়া আবদার করছে, ওমর সামনে দাঁড়ানো, গরম মানুষ ওমর। নবীকে খবরদার, নবী মুনাফিকের সর্দারের জানাজায় যাবেন না। নবীকে আমি যামুই। নবী গেলেনি, জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনি যান, আরো যান, আর না যান, আপনি যদি মোনাজাত দিয়ে কান্দেন আমি ওই মুনাফিকদের মাফ করুন না। এরপর নবী গেছেন না, রহমতের নবী। এজন্য ওই রহমতের নবী এমন ব্যবহার আর আদর্শ উপহার দিলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ যেই মানুষগুলো, ওই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়ে গেল মাত্র নবীজির 13 বছরের আদর্শ মেহনতের কারণে। মাত্র কয় বছর? 13 বছরের মেহনতে এই চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় কয়, ও জিব্রাইল, এই লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর কাছে লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে, নবী যেন ওপেন ঘোষণা দেয় এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনাম। হর গরিদে নেকো তু তৈয়ার হে, না মাঙ্গে উসে তু বেজার হে। ও কিশোরগঞ্জের যুবক বাবারা, তোমার কাছে আমার একটা দাবি, মুহাম্মদের থেকে ভালো কোনো ব্যক্তি এই জমিনে ছিলনি? আছে? আসবে? সবাই একমত? বলো বলো। কলিজার যুবক, ওই নবীর মতো দামি ওই নবীর কাছে আল্লাহ এমন আদর্শ দিলেন, 13 বছরে খারাপ মানুষ ভালো হয়ে গেল। নবী এই যে 13 বছরে মানুষগুলোরে ভালো বানাইলেন, কত খারাপ মানুষগুলো, আমগো মতো খারাপ না আরো বেশি খারাপ? আরো বেশি খারাপ। এই যে নবী এদের মানুষ বানাইলেন, জানেননি নবীর আদর্শ? নবীর আদর্শ 63 বছর হায়াতে নবী কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। কি দেন নাই? একটা গালিও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনবেন, নবীজিকে হাজার হাজার গালি সামনে দাঁড়ায় দিছে বেঈমানেরা, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। আপনি কি এটা সাধারণ মনে করছেন? হ্যাঁ, আপনার 1000 গালি দিলে আপনি চুপ করে থাকবেন? দেয় না, এরপরে সন্দেহ করিয়া 12-14 গোষ্ঠী উদ্ধার করেন সন্দেহ করিয়া। দিলে তো জাগাত সাইজ করে ফেলাইতেন। আর আমার নবীকে হাজার হাজার গালি দেওয়া হচ্ছে সামনে দাঁড়াইয়া, নবী একটা গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যান, আমার নবী কোনোদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কোনোদিন নবী কারো দিকে তাকান নাই। কেমন নবী 13 বছরের মধ্যে। এইবার আমি জিজ্ঞাসা করি, ও যুবক বাবারা, ওই নবীর কাছে আল্লাহ যে আদর্শ দিছেন, এর থেকে দামি সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? থাকলে দাঁড়ায় বলো, আমি তারটা নিব, মুহাম্মদেরটা বাদ দিব। আছে? যদি বলো নাই, তাহলে আমাকে জবাব দাও যুবক, ওই নবীর আদর্শ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর? জবাব দাও। তাই তো? এবার আমাকে বলো, ওই নবীর আদর্শের ভিতরে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এই নিয়ম আসেনি? সত্য কথা বলো, মানো আর না মানো? আছে?
ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, সেই আদর্শ আসেনি। তুমি মদিনার উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখগুলো কাটলা, চুলগুলো রাখলা? জবাব দাও। আমার কাছে না দিলেও পার পাইবা না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তখন কি করবা? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে, নখ কেমনে রাখবা নিয়ম আছে, কেমনে পানি পান করবা নবী শিখায় গেছেন, কেমনে পোশাকটা খুলবা গায়ে পরবা নবী শিখায় গেছেন, জুতা দুইটা কেমনে ঢুকাইবা খুলবা সেখানেও নবী শিখায় গেছেন, ঘরের মধ্যে কেমনে ঢুকবা নবী সে আদর্শ শিখায় গেছেন। ও যুবক বাবারা, তাবলিগওয়ালারা এত বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, আমরাও পায়ে ধরে ধরে এত কষ্ট করে বয়ান করি। এই যে কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই। এরপরও কত গরম, কত কষ্ট, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, জুমার দিন খতিব সাহেবরা পাও ধরে নরম নরম ভাষায় বুঝায়। এরপরও কেন বাবা তুমি নবীর আদর্শ মানো না, বেঈমানের আদর্শ মতো চলো? তোমার কাছে মনে হয় নবীর আদর্শ ভালো লাগে না, আর যাদের কাছে নবীর আদর্শ ভালো লাগবে না, এরা কিয়ামতের দিন নবীর সুপারিশ পাইবা না।